নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরআরবি এনটিপিসি শিফট 1 6 জুনের তোমাদের শিফটের ফার্স্ট শিফটের এক্সাম পেপার অ্যানালাইজ করছি। তোমরা অনেকেই আমাকে মেল করেছো, মেল করে বলেছো যে দাদা এখান থেকে প্রশ্ন এসছে। তো সেই ব্যাপারটা একদম জড়ো করে আমি তোমাদের কাছে তুলে ধরছি এবং এই ভিডিওটা দেখার ফলে তোমাদের পরবর্তী যাদের নেক্সট শিফটে যাদের এক্সাম আছে তারা উপকৃত হবে এবং যাদের অন্য দিন অর্থাৎ নেক্সট ডেতে যাদের এক্সাম আছে তারা উপকৃত হবে। এই সব টপিকগুলোর ওপর বেশি করে তোমাদের জোর দিতে হবে, যাতে তোমরা বেশি করে যদি জোর দাও, কারণ নেক্সট তোমরা এখান থেকেই কমন পাবে। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নগুলো সেগুলো এসছিল সেটা হলো বলবীর সিং অ্যাওয়ার্ড। বলবীর সিং অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়? তো এটা তোমাদের হকির জন্য বলবীর সিং অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর্টিকেল থেকে প্রশ্ন এসেছিল, অ্যাকুরেট বোঝা যায়নি, তবে আর্টিকেল 13 আর আর্টিকেল 68-এর ওপর প্রশ্ন এসেছিল। ঠিক আছে, এবার হচ্ছে গ্রাসল্যান্ড থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসছে, যেমন হচ্ছে পম্পাস থেকে এসে গেছে। তো পম্পাস গ্রাসল্যান্ড কোথায় আছে? সেটা হলো আর্জেন্টিনাতে। ঠিক আছে, তাহলে এবার তোমাদের কোথা থেকে আসতে পারে? এবার প্রেরিস থেকে আসতে পারে। প্রেরিস গ্রাসল্যান্ড কোথায়? ইউএসএ, কানাডা। তারপরে স্টেপস কোথায়? তোমাদের সেন্ট্রাল এশিয়াতে। ওয়েল্ড কোথায়? সাউথ আফ্রিকাতে। সাভানা কোথায়? সাউথ আফ্রিকাতে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। নেক্সট, ইন্টারন্যাশনাল লাইন থেকে প্রশ্ন আসছে, যেমন ডুরান্ড লাইন থেকে এসে গেছে। ডুরান্ড লাইন কোথায়? পাকিস্তান আর আফগানিস্তান। ঠিক আছে, পাকিস্তান আর আফগানিস্তান হচ্ছে ডুরান্ড লাইন। তাহলে এবার রেড ক্লিফ লাইন থেকে আসতে পারে, তার মানে ইন্ডিয়া আর পাকিস্তান। তারপরে আরও যেসব লাইনগুলো আছে, ঠিক আছে, সেই সব লাইনগুলো অর্থাৎ ইন্টারন্যাশনাল লাইনগুলোকে তোমাকে পড়তে হবে। লেক থেকে প্রশ্ন এসছে, চিল্কা লেক কোথায় আছে? তোমরা অনেকেই জানো ওড়িশাতে চিল্কা লেক আছে। তারপরে সায়েন্স থেকে একটা প্রশ্ন আমি পেয়েছি, সেটা হলো জিপসাম। জিপসাম থেকে যে রাসায়নিক সংকেত সেটা কিন্তু মানে জিজ্ঞেস করেছিল, সেটা হলো CaSO4 2H2O। ঠিক আছে, CaSO4 2H2O। তো এবার আমরা পরবর্তী দেখি, পরবর্তী আর কি আছে। পরবর্তী দেখো, তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে আইপিএল থেকে প্রশ্ন এসেছিল। আইপিএল থেকে প্রশ্ন এসেছিল, আরও কিন্তু স্পোর্টস থেকে আমি শুনছি। আমি অ্যাকুরেট এটার তো কোনো ডিটেলস মানে খবরটা পাইনি বলে শুধু জানি যে আইপিএল থেকে প্রশ্ন এসেছিল। স্পোর্টসের অন্য কোনো ফিল্ড থেকে প্রশ্ন এসছে নাকি আমি সেটা জানি না, কনফার্ম নয়। হেডকোয়ার্টার থেকে প্রশ্ন এসছে। ঠিক আছে, তোমাদের যেরকম WHOর হেডকোয়ার্টার, WTOর হেডকোয়ার্টার, ইন্ডেক্স থেকে আর একটা প্রশ্ন এসেছিল, সেটা হলো নেপোলিয়ান বোনাপেট কোথাকার রাজা। তো নেপোলিয়ান বোনাপেট কোথাকার রাজা? উনি হলেন ফ্রান্সের রাজা। ফ্রান্সের রাজা হচ্ছে নেপোলিয়ান বোনাপেট। পেরিওডিক টেবিল থেকে প্রশ্ন এসেছিল, ব্ল্যাক সয়েল থেকে প্রশ্ন এসেছিল, অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা থেকে। তো অর্থাৎ সয়েলের চ্যাপ্টারটার ওপর তোমাকে জোর দিতে হবে। পেরিওডিক টেবিলের কিছু প্রশ্ন কিন্তু আসছে। এবার যারা যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো তাদের পেরিওডিক টেবিল থেকে প্রশ্ন পাওয়াটাই উচিত। কম্পিউটার MS অফিস থেকে এবার শুনছি প্রশ্ন এসছে, 2 থেকে 3টে মতো প্রশ্ন এসছে কম্পিউটার থেকে। বেরিং জলসন্ধি, বেরিং জলসন্ধির এটা এক্স্যাক্ট প্রশ্নটা বোঝা যায়নি, তবে ওশান রিলেটেড কিছু একটা জিজ্ঞেস করেছিল, যেখানে আর্কটিক ওশান আর হচ্ছে প্যাসিফিক ওশান। ঠিক আছে, এই দুটো ওশান কিন্তু থাকে, বোঝা গেল? আচ্ছা, এবার আর কি আছে? এবার দেখো, তোমাদের এখানে প্রশ্ন কোথা থেকে এসছে? পার্সেন্টেজ থেকে প্রশ্ন এসছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে প্রশ্ন এসছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে কেমন প্রশ্ন এসছে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, আমি একটু পরে বোঝাচ্ছি। এরপরে আমি তোমাদের চলে যাচ্ছি অ্যাভারেজে। অ্যাভারেজ গড় থেকে প্রশ্ন আসছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন এসছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুনছি 2 থেকে 3টে আসছে। ফিগার কাউন্টিং থেকে প্রশ্ন আসছে। CI/SI থেকে প্রশ্ন আছে, SI থেকে কম, CI থেকে বেশি আসছে। প্রফিট অ্যান্ড লস এবং সঙ্গে তোমাদের ডিসকাউন্ট থেকেও কিন্তু প্রশ্ন আসছে। ওকে, HCF LCM থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ এই টপিকগুলো কিন্তু বেশি করে তোমাদের জোর দিতেই হবে। ওকে, তো এবার হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। দেখো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে তোমাদের কেমন টাইপের প্রশ্ন আসছে? টার্মের প্রশ্ন আসছে। টার্মটা কেমন দেখো, তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে তোমাদের প্রশ্ন আসছে, তোমাদের টার্ম আসছে। কেমন আসছে? যে হাউ মেনি টার্ম, ঠিক আছে, হাউ মেনি টার্ম।
প্রশ্নটা কেমন দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কেমন তোমাদের প্রশ্ন আসছে, আমি তো প্রশ্নটা জানি না যে কেমন তোমাদের দিয়েছে, তবে তোমাদের আমি আইডিয়াটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তী যাদের শিফটে এক্সাম আছে বা কালকে যাদের আছে বা অন্য দিনে যাদের আছে তারা যাতে উপকৃত হতে পারে, তার জন্য তোমাদের আমি বেসিক জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। এরকমই তোমাদের প্যাটার্নের প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে। এখানে তোমাদের টার্ম জিজ্ঞেস করে, তো এবার তোমাদের প্রশ্নটা এরকম থাকবে, 1 থাকবে, 3, 5, 7 এরকম করে করে 99 পর্যন্ত যাবে। তো তোমাদের বলতে হবে যে কতগুলো টার্ম আছে। তো কিভাবে এটা ক্যালকুলেট করবে, এর জন্য একটা বেসিক ফর্মুলা আছে। এই ফর্মুলাটাকে তোমাকে কাজে লাগাতে হবে, অবশ্যই মাথায় রাখবে। an ইকুয়াল টু a1 প্লাস n-1 ইন্টু ডি। বোঝা গেল? an অর্থাৎ লাস্ট সংখ্যা 99, a1 ফার্স্ট সংখ্যা হচ্ছে 1, n আমি জানি না, তাহলে -1 ইন্টু ডি মানে ডিফারেন্স, অর্থাৎ 1 থেকে 3 এখানে 2 এর ডিফারেন্স, এখানেও 2 এর ডিফারেন্স, এখানেও 2 এর ডিফারেন্স, অর্থাৎ এখানে আমি 2 বসিয়ে দিলাম। তাহলে এবার এখানে 99 চলে এলো, এখানে 1 প্লাস 2n-2, তাহলে 99 ইকুয়াল টু 2n-1, তাহলে এদিকে চলে গেল সংখ্যাটা 99 প্লাস 1, তাহলে 100 হয়ে গেল, আর এখানে হয়ে গেল 2n, তাহলে n ইকুয়াল টু কত, 100/2, তার মানে 50, তাহলে n ইকুয়াল টু 50। ওকে, তো এই হচ্ছে তোমাদের n টার্মটা বার করতে হবে। তো টার্ম বার করার প্রসেস এরকমই তোমাদের প্রশ্ন কিন্তু থাকছে। এবার আমি এখানে তোমাদের যা যা বললাম, এখানে তোমাদের এই প্রশ্ন তোমরা যেটা আমাকে পাঠিয়েছো সেটার উপরেই আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরলাম। যদি আর কোনো যদি প্রশ্ন থাকে বা আর কোনো যদি তোমাদের যারা যারা পরবর্তী শিফটগুলোতে পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই আমাকে মেল করতে পারো, ঠিক আছে। আমার একটা বিজনেস আইডিতে মেল আছে, মেল আইডি আছে, সেটা অবশ্যই তোমরা চ্যানেলেই পেয়ে যাবে। সেই মেল আইডিতে তোমরা মেল করতে পারো যে কী কী তোমাদের প্রশ্ন এসেছিল, ঠিক আছে। বাদবাকি যে কোনো ইনফরমেশান আমি যখনই পাবো তোমাদের কাছে সেই আপডেটগুলো দিতে থাকবো। নেক্সট শিফটে কিন্তু এই সব টপিকগুলোর ওপর বেশি করে জোর দেবে। আমি অলরেডি তোমাদের কাছে বলে দিলাম যে টপিকগুলো কিন্তু এরকমই তোমাদের ঘোরাফেরা করবে, ঠিক আছে। স্ট্যাটিক জিকেগুলোকে ভালো করে পড়ো, স্ট্যাটিক জিকে থেকে প্রচুর প্রশ্ন আসছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি যেটা বলবো সেটা হলো 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আসছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে মাথা খাটানোর কিচ্ছু নেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর চক্কর করতে গিয়ে তোমরা কিন্তু জিকেটা ভুল করে ফেলবে। তার জন্যই বলছি জিকের ওপর বেশি করে এখন একটু ফোকাসটা করো, কারণ জিকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিচ্ছে। অবশ্যই তোমাদের যে প্রণালীগুলোকে পড়তে হবে, লেখ, তারপরে আরও অন্যান্য যেসব যে তোমাদের এখানে সায়েন্স থেকে টেবিল থেকে প্রশ্ন থাকছে, কিছু ফর্মুলা থেকে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে। তো এগুলো তোমাদের অবশ্যই ভালো করে ইয়ে করবে। আর একটা হচ্ছে তোমাদের আমি কিছু প্রশ্ন পেয়েছি, কিন্তু সেই প্রশ্নগুলো না আমি বুঝতে পারছি না যে এই প্রশ্নগুলো আদৌ এসছে নাকি, ঠিক আছে। আর বাদবাকি তোমাদের যাবতীয় যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই তোমাদের কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো এখনের মতো এইটুকুই, টাটা।